আর এই দয়ার ঠাকুর কিন্তু বাংলার মাটিতে এসেছে, আদি পিত্রালয় কিন্তু এই বাংলা। তখন আর ভারত বাংলা ভাগ ছিল না। এই শ্রীহট্টে মানে সিলেটে অদ্বৈত প্রভুর আদি পিত্রালয় কিন্তু আমার বাংলায়, শ্রীবাস প্রভুর আদি পিত্রালয় বাংলায়, গদাধর প্রভুর আদি পিত্রালয় বাংলায়, তাই তো? রাধে রাধে। এই বাংলার মাটি আরো কত উর্বরতা শক্তি। যত ঘাত প্রতিঘাত যতই আসুক না কেন, যত যন্ত্রণা থাকুক না কেন, বাংলার সনাতনী জাতি কেন বাংলাকে ছাড়তে চায় না? তার মূল রহস্যটা হচ্ছে বাংলার মাটিতে প্রেম ধন আছে। তিলক পরাচ্ছেন যে বাবা, এখন আর তিলক পরাতে হবে না বাবা, এখন বসে পড়ুন, কৃপা করে বাবা এক জায়গায় বসে পড়ুন, এখন আর তিলক পরাতে হবে না। আগে বাংলাদেশ সম্বন্ধে বলি, তারপরে সনাতন ধর্ম সম্বন্ধে বলি, তারপরে আস্তে আস্তে লীলায় প্রবেশ করি। কারণ বাংলার মানুষ কেন এত প্রেমিক? কি পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে কিন্তু এত প্রেমিক পাবে না, এত বড় দয়ালু পাবে না। এই ছোট্ট একটু কথার মধ্য দিয়ে দেখুন, আগে যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই বাংলার মানুষ যে একাত্রিত ঘোষণা ছিল এবং আত্মার যে একটা বন্ধন ছিল, এখন একটু কমে গেছে। এটা কমার কারণ হচ্ছে আমরা বাংলা ছেড়ে যখন এই বাঙালিরা বিদেশে পাড়ি জমিয়েছি, ওই বিদেশের সংস্কৃতি যখন বাংলায় ঢুকে গেছে, তখনই আমাদের মায়া মমতা ভালোবাসা প্রেম সমস্ত কমে গেছে। কিন্তু এই বাংলার মাটি হচ্ছে প্রেমের মাটি, বাংলার মাটি হচ্ছে দয়ার মাটি, বাংলার মাটি হচ্ছে ভালোবাসার মাটি। কথাটা আগে জানুন। এই জন্মভূমিটাই আমাদের কি দিয়েছেন? এই জন্মভূমিতে একটু না বুঝলে সনাতন ধর্মের যত শাস্ত্রীয় কথা বলেন না কেন, আগে যদি ক্ষেত্রটাকে পরিষ্কার না করা হয়, ওখানে যত ভালো বেছনি বোনেন না কেন, সে ভালো গজাবে না এবং তার দ্বারা ভালো ফসল পাওয়া যাবে না। তাহলে আমরা বাঙালি জাতি, আমাদের বাঙালি জাতির এত মায়া কেন, এত প্রেম কেন? প্রেম বলতে কি বুঝি? একটা যুবক একটা যুবতী, একটা লিটার তার এখন নেই, মানে চিঠি তো এখন নেই, এখন ফোনের মধ্যে একটু দুটো কথা বলল, এটা কিন্তু প্রেম নয়। এটা হচ্ছে নিজের যৌবনের প্রভাবকে খাটানোর এবং কামকে অনুসরণ করার একটা কলা কৌশল। প্রেম হচ্ছে যেখানে কোনো চাওয়া পাওয়া কিছু নেই, শুধু আমি দিব কিন্তু কিছু চাবো না, এটার নাম হচ্ছে প্রেম। এজন্য আমাদের সনাতনী শাস্ত্রে স্পষ্টভাবে করেছে বর্ণনা, হ্যাঁ, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাহে কহি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। প্রেমটাকে যতটা উপলব্ধি করার বিষয়, সেটা কিন্তু আমরা করছি না। তাহলে আজকে সেই প্রেমকে উপলব্ধি করার আগে, প্রেমের মানুষটাকে উপলব্ধি করার আগে, প্রেম পাত্রটাকে উপলব্ধি করার আগে সবাই আমরা রাধা মাধব কীর্তনে করিব। কি করব তো? হ্যাঁ, সকলে রাধা মাধব কীর্তন করার ইচ্ছা। তবে একটা জায়গায় কষ্ট পেলাম, চৌরিবাড়িতে কি ফুলের গাছের অভাব হয়ে গেছে নাকি? আজকে ভাগবতের জন্য একটা মালা নাই, ব্যাপার কি? আর চৌরিবাড়ি যাক, আপনারা যারা এসেছেন আপনাদের বাড়িতে কি ফুল নেই? ফুল পচিয়ে দিচ্ছেন কই? ঘরে থাকলে হবে, আমি কি জানি? আজকে আছে, এই তো খোসা না দিলে মশা বাইরে না। আগে খোসাটা দিলাম তাই মশা বেরোচ্ছে। হ্যাঁ, আসো বাবা, আমার উপর আবার রাগ করো না, কারণ আমি না দেখলে তো বলবোই। তাহলে সবাই মিলিয়া আমরা প্রাণ খুলিয়া রাধা মাধব কীর্তন করিব। যে যেখানে বসে আছি
কিংবা দাঁড়িয়ে আছি, সবাই মিলে প্রাণ খুলে, প্রাণ খুলে রাধা মাধব কীর্তন করিব, সবাই হাতের বন্ধন খুলে দিয়ে করতালি দিব। তাই তো সনাতনী হলে হাতের বন্ধন খুলে একটু করতালি দেন ভগবানের নামে, যিনি হাতের শক্তি দিয়েছে, মুখে কথা বলার ভাষা দিয়েছে, যিনি আমাকে আশার শক্তি দিয়েছে, সেই ভগবানের নামে সবাই করতালি দিব। রাধে আর বদনে রাধা মাধব কীর্তন করিব। আজকে দেখবো কারা আমার ভগবানকে ভালোবাসে আর কারা বাসে না। সবাই মিলে রাধা মাধব কীর্তন করবো, তাই তো? হ্যাঁ, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, বেশ বেশ রাধে, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। সবাই জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, হে যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, রাধে জয় কুঞ্জ বিহারী, ডাবল জয় রাধা মাধব, জয় কুঞ্জ রাধে। বিহারী, রাধে 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 বল, সবাই রাধে রাধে, রাধে বল, রাধে 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 বল, দুটি বাহু তুলে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, দুটি
বাহু তুলে সবাই জয় রাধে বল। বাহু তুলে রাধে বল রাধে 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 বল। রাধে 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 বল রাধে 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 বল। রাধে 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 বল রাধে 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 বল। হরি বাহু তুলে রাধে বল জয় রাধে 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 বল। রাধে 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 বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয় প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয় আজকের হরি কথা কি জয় আজকের আগত ভক্তবৃন্দ কি জয় সনাতন ধর্ম কি জয় নিতাই গৌর হরি বল। হরি বল একটা জিনিস লক্ষ্য করছি, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন তারা কি সনাতনী নয়? কি রাস্তায় যারা দাঁড়িয়েছেন আপনারা সনাতনী নয়? তা হাত দুটো একটু তুলতে কি কষ্ট লাগে কেন আপনাদের? নিজের স্বধর্মকে যদি ভালোবাসতে এত কষ্ট লাগে তাই কি করে আপনাদের ধার্মিক হবেন আর কি করে আপনি সনাতনী হবেন? আমি খুব খারাপ লাগলো, সারা বাংলাদেশের কোথাও এরকম পাইনি আপনাদের মতো। জয় নিতাই জয় গৌর হরি বল। যাক, কে মালা পরাবেন আসুন। তুলুধ্বনি দেন জয় শ্রী রাধে। জয় নিতাই জয় গৌর হরি বল। মায়েরা মস্তকগুলো ঢেকে বসুন, যদি কারো মস্তক ফাঁকা থাকে ঢেকে বসুন, ব্যস্ত করে মালা দিয়ে চলে যাও। এইবার আমাদের আলোচনা ছিল যেখানে সেখানে একটু যাই, তারপরে গৌরকে স্মরণ করে তারপরে দেখি মহাপ্রভু কোথায় নিয়ে যায়, তাই তো? আজকে আমাদের প্রেমের অবতার হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যুগই অবতার। সনাতন ধর্মের মধ্যে কিন্তু একটা ঠেলাঠেলি জাতাজাতি আছে আমাদের, প্রত্যেক জায়গায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায়, শুধু সনাতন ধর্মে নয়। এই ধর্মের মধ্য দিয়েই যত ঠেলাঠেলি, চিল্লাচিল্লি, দ্বন্দ্ব বাঁধানো। জমি জমার দিয়ে বেশি এখন দ্বন্দ্ব আমাদের ধর্ম নিয়ে, নাকি বাবারা? এক বৈষ্ণব আর এক বৈষ্ণবকে দেখতে পারবে না, এই বাড়ির লোক ওই বাড়িকে দেখতে পারবে না, ছেলে বাপকে দেখতে পারে না, বাপ আর একজনকে দেখতে পারে না। এটাই কিন্তু আমাদের সমাজের এখন রীতি এবং নীতি হয়ে গেছে। কিন্তু একটিবারও সনাতনী জাতি আমাদের পিতৃপুরুষ এবং পূর্বের ইতিহাস এবং পূর্বের শাস্ত্র এবং পূর্বের মহাপুরুষদেরকে অনুসরণ করে চলছি না। কেন? এর কারণ কি? আমাদের ধর্মযাজকগণ একটা উক্তি দিয়েছেন, পূর্বত্তন মানে না যারা, নিঃসুক মেলচ্ছ জানিস তারা। এই ভালো করে কথাটা, এই মায়েরা কথা বলবে না, এদিকে তাকাবে। পূর্বত্তন মানে না যারা, নিঃসুক মেলচ্ছ জানিস তারা। মেলচ্ছ কাকে বলে? যারা নিজের স্বধর্মকে জানে না, নিজের স্বধর্মের কথা প্রতিপালন করে না, ইচ্ছা মতো স্বেচ্ছাচারী হয়ে নিজের ইচ্ছা মতো ধর্মের কথা বলে, নিজের ইচ্ছা মতো পথ যোজন করে, নিজের ইচ্ছা মতো চলে, খাদ্যাখাদ্যের বিচার থাকবে না, গীতা ভাগবত পুরাণ আদি কোনো কিছু মানবে না, নিজেই ভাববে যে আমি যা, আসরিক শক্তি প্রকাশ করার নামই মেলচ্ছ। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের কথাটা বুঝতে? কি বাবারা কি বলেন? ঠিক আছে না উল্টো বলছি? এটাকে কি বলে? মেলচ্ছ, পূর্বত্তন। পূর্বের
রীতিনীতিকে একেবারে যারা অস্বীকার করবে, তবে পূর্বের রীতিনীতির মধ্যে কিছু কুসংস্কার আছে, যে কুসংস্কারটাকে ঝেড়ে ফেলে দিয়ে আর্য মহর্ষিদের ধার্য করা যেগুলো নিয়ম কানুন আছে সেটাকে আমাদের মানা একান্ত কর্তব্য। তাহলে এই প্রেমের অবতার দু প্রকার। অবতার দু প্রকার কেমন? একটা যুগ অবতার আর একটা ক্ষণ অবতার। অবতার ক প্রকার? দুই প্রকার, একটা যুগ অবতার আর একটা ক্ষণ অবতার। যুগ অবতার চারি যুগে চারজন, যেমন নৃসিংহদেব, বামন, পরশুরাম, এরা কিন্তু মৎস্য, কুর্ম, বরাহ, এরা একজনও কিন্তু যুগ অবতার নয়, এরা ক্ষণই অবতার। ওই যে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি, এই শ্লোকের তাৎপর্য ওখানে পাবেন। কি করে? যখন যখন ধর্মের গ্লানি হয়, ধর্মের গ্লানি হয় এ কথাটা বলা হয়েছে। অধর্মের সংখ্যা যখন বেড়ে যায়, অসুরদের অত্যাচার যখন বেড়ে যায়, তখন পাপীকে বিনাশ করার জন্য, তার ভক্তকে রক্ষা করার জন্য ভগবান ক্ষণ ক্ষণ সময় পৃথিবীতে অবতরণ করেন। এটাকে বলা হয় ক্ষণ অবতার। আর যুগ অবতার একটা যুগকে ভূভার হরণ করার নিমিত্তে ওই যুগের সমস্ত জীবকে উদ্ধারের দায়িত্ব যার উপর নিয়ে যিনি এসেছেন তিনি হচ্ছেন যুগ অবতার। তবে সনাতন ধর্মে বহুবার অবতার হতে পারে, এটা কোনো অবিশ্বাসের কিছু নয়। তাহলে না হলে গীতা মিথ্যা হয়ে যাবে। যদি বলেন এটা অবতার হতে পারে না, একমাত্র গৌরাঙ্গই অবতার, তাহলে আপনার কিন্তু ভুল হবে, কারণ তাহলে গীতা আপনি মানেন না। এই যে কৃষ্ণ ভক্ত যারা আছেন ভালো করে শুনবেন, বৈষ্ণব কর্তারা, গীতায় কি বলছে? ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি। তাহলে যদি আপনি বলেন যে না ভগবান আসতে পারে না, একবারই এসেছে গৌরাঙ্গ রূপে, তাহলে কিন্তু আপনার একটু গীতাটাকে অবমাননা করা হয়ে যাবে। কি ভগবানের কথা থাকবে? আর গীতাকে যে মানে না, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, আমি একবার নয় হাজারবার বলছি, এপিসোডে হাজারবার বলে দিয়েছি, আজকেও বলবো, যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে শ্রীমদ্ ভগবত গীতাকে অস্বীকার করে, জানিয়ে রাখবে ওর সঠিক বাবার সন্তান নয়, ওই বাবার মধ্যে ভেজাল আছে। এটা আমি আজকে বলি নাই, আরো হাজারবার বলে দিয়েছি। তাহলে গীতাকে আপনি যেই হন, শ্রীমদ্ ভগবত গীতাকে আপনার স্বীকার করে নিতেই হবে। এই কলির যুগের যুগনায়ক হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো এই যুগনায়ক যিনি, তিনি কি নিয়ে এসেছিলেন? অন্যান্য যুগে শুধু নাম ছিল, আর এই কলির যুগের জন্য নাম এবং প্রেম। এই প্রেম মহাপ্রভু 48 বছর পর্যন্ত প্রেম বিতরণ করে গেলেন, তাতেও তিনি ক্ষান্ত হলেন না। তিনি যখন লীলা সম্বরণ করলেন, জগন্নাথের সাথে যখন লীন হবে তার একটু কিছুদিন আগেই উনি বুঝলেন আমার এই লীলা সম্বরণ করে চলে যেতে হবে। ওই অচল জগন্নাথকে সচল করতে হলে আমার নিজেরই ওই জগন্নাথের মধ্যে যদি প্রবেশ না করি, তাহলে ওই পুরীধামের যত ভক্ত আছে তারা অনাহারে কাটতে হবে। ভক্তের ভগবান তো, ভক্তকে রক্ষা করবার জন্য ভগবান অনেক কিছু করতে পারে রে। কে বলছে ভগবান পারে না? ভগবান সব কিছু পারে। কে বলছে ভগবান আসতে পারে না? আসতে পারে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, যিনি উপমহাদেশের মধ্য নয়, সারা বিশ্বের মধ্য সনাতনী জাতির কাছে শ্রদ্ধাভাজন, শুধু তা নয়, বড় বড় সম্মিলন থেকে নয়, সারা বিশ্ব তাকে উপাধি দিয়েছে ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। এই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বলেছিলেন, ভাগবতের 3টি বার্তা দিয়েছিলেন। ভাগবতে 3টি বার্তা কি? ভগবান আসেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। কথাগুলো একটু ভালো করে জানবেন, এরকম কথা অন্য কোনো ধর্মে পাবেন না।
ভগবান যে জীবকে ডাকছে